জোড়া পদক নিয়ে আইফেল টাওয়ারের সামনে মনু, জয়ের আনন্দের পাশে বিঁধছে হাড়ের কাঁঠাও। ভারতের 3টি পদকের মধ্যে 2টি এসেছে তার হাত ধরে। প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। একটি পদক একটুর জন্য হাতছাড়া হয়েছে। নিজের জোড়া পদক নিয়ে আইফেল টাওয়ারের সামনে দেখা গেল ভারতীয় শুটারকে। তিনি জানালেন স্বপ্নপূরণ হয়েছে তার, কিন্তু জোড়া পদক জয়ের আনন্দের পাশাপাশি একটি পদক হারানোর কাঁটাও বিঁধছে তাকে। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মনু। সেখানে দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের সামনে হাসি মুখে দাঁড়িয়ে তিনি, ডান হাতে 2টি ব্রোঞ্জ পদক। ক্যাপশনে মনু লেখেন, যা সমর্থন ও শুভেচ্ছা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। একটি অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই জয় শুধু আমার একার নয়, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, আমাকে সমর্থন করেছেন তাদের সকলের। এই সমর্থন ছাড়া আমি জিততে পারতাম না। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা গর্বের ও আনন্দের। 25 মিটার এয়ার পিস্তলে পদক জিততে না পারার যে কাঁটা মনুকে এখনও বিঁধছে তার কথায় প্রকাশ পেয়েছে। মনু আরও লেখেন, প্রতিটা পদক্ষেপে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। প্যারিসের শেষটা খুব একটা আনন্দের হলো না, কিন্তু ভারতের সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুব খুশি। প্যারিসে মনু শুরুটা করেছিলেন 10 মিটার এয়ার পিস্তলে। 0.1 স্কোরের জন্য ব্রোঞ্জ জেতেন তিনি। পরে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সরবজোৎ সিংয়ের সঙ্গে মিলে আরও একটি ব্রোঞ্জ জেতেন তিনি। স্বাধীনতার পরে মনুই প্রথম ভারতীয় যিনি একটি অলিম্পিক্সে 2টি পদক জিতেছেন। পদক জয়ের হ্যাট্রিকও করতে পারতেন 22 বছরের শুটার, কিন্তু 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয় তার। 4র্থ স্থানে শেষ করেন তিনি। আপনার কি মনে হয় আগামী দিনে মনু ভাকের কি সোনা জিততে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।